বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে শিবিরের জন্য দোয়া, ভালোবাসা এবং শুভেচ্ছা। ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে। এ যেন ঈদের আনন্দ। ঈদের সময় যেরকম মুসল্লিরা বা মুসলমানরা খুব সকালে ঘুম থেকে উঠে আলাদা একটা প্রিপারেশন থাকে, নতুন জামা, নতুন পোশাক, সকাল সকাল বের হওয়া, খাওয়া দাওয়া কখন করবে, ইত্যাদি ইত্যাদি। এরকম ঈদের মতো একটা আনন্দ শিবির কর্মীদের জন্য, সাবেক শিবিরদেরও একটা আগ্রহ থাকে যে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালি করবে। কিন্তু এই র্যালি যুগ যুগ ধরে স্বাধীনভাবে শিবির উদযাপন করতে পারত না, এবছর পারছে। এবারের শিবিরের যে প্রতিষ্ঠা বার্ষিকী, 48তম প্রতিষ্ঠা বার্ষিকী, আমি মনে করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ইতিহাসে সবচাইতে জাঁকজমকপূর্ণ, আনন্দঘন পরিবেশে, স্বাধীন পরিবেশে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো। তাদের প্রতিষ্ঠা বার্ষিকীর চমৎকার দৃশ্য এবং চোখ জুড়ানো দৃশ্য দেখে আমরা আপ্লুত। একদিকে ফ্যাসিবাদের প্রতীক, ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবের ধানমন্ডির 32 নম্বরের সেই বিতর্কিত বাড়ি জনগণ ভেঙে ফেলেছে, আর একদিকে আওয়ামী সন্ত্রাসীদের দুর্নীতির টাকায় গড়ে তোলা বাড়িগুলো দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় জনগণ গুড়িয়ে দিচ্ছে। আর একদিকে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী, সব আনন্দ একসাথে মিশেছে। সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য এরা একসাথে লাইভে এসে ঈদ মোবারক বলছেন একে অপরকে। আর আমি দেখছি যে একদিকে শিবিরের ঈদ, শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী, শিবিরের ছেলেদের ঈদের মতো আনন্দ। জেলা, মহানগর, ইউনিয়ন পর্যায় পর্যন্ত কোথাও শিবিরের সাইকেল র্যালি, কোথাও র্যালি, এবং সাবেক শিবিরের যথেষ্ট উপস্থিতি, স্লোগানে স্লোগানে প্রকম্পিত। খুব সকাল থেকেই একটা আনন্দঘন পরিবেশ। দেশের মানুষ জেনে গেছে যে না, আজকে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী। এবং এবছর আমি চাই যে শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকীর যে জাঁকজমক এবং ক্রিয়েটিভিটি, আকর্ষণীয় মাল্টি ডাইমেনশনাল প্রতিষ্ঠা বার্ষিকী শিবিরের ইতিহাসে সবচেয়ে ভালো হয়েছে এবার। সামনে এর চাইতে ভালো হোক, আরো চমকপ্রদ কিছু আসুক, এমন এমন কিছু করা হোক যে প্রতিষ্ঠা বার্ষিকী দেখেই হাজার হাজার ছাত্র জনতা শিবিরে যোগ দিবে, শিবিরের প্রতি ইমপ্রেসড হবে। হচ্ছে, এবছর হচ্ছে। আমার কাছে ভালো লেগেছে। যারা শিবির করে বা শিবিরকে সমর্থন করেন বা ভালোবাসেন, তাদের জন্য সত্যি এটা আবেগঘন একটা দৃশ্য বটে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে, কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্সীমানায় দাঁড়িয়ে শিবিরের নাম নেওয়ার কোনো সুযোগ গত 15 বছর তো দূরের কথা, 2001 সাল থেকে 2006 সাল যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও সম্ভব ছিল না। তখনও মাদ্রাসা শিক্ষক পরিষদ বা শিক্ষা পরিষদ নানান নামে বেনামে কিছু কর্মসূচি পালন করত, কিন্তু শিবির প্রকাশ্যে শিবির ব্যানারে কোনো কর্মসূচি পালন করতে পারত না। একসময় সেই কামরুজ্জামান, কাদের মোল্লাদের আমলে কিছু করত, তখন তার শিবির এত বেশি ছিল না, অল্প কয়েকজন ছিল। তখন শিবির নিয়ে তো মাতামাতের কিছু না, অতএব ওটা অতটা তাৎপর্যপূর্ণ নয় বা বর্তমান জেনারেশনের কাছে অতটা আকর্ষণীয় নয়। বর্তমানে শিবির আর শিবির, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে করছে, প্রোগ্রাম করছে, বটতলায় প্রোগ্রাম করছে। সেই বটতলায় কোরআন তিলাওয়াত হলেই একটা গ্রুপ কান্নাকাটি করে বুক ভাসিয়ে দিত, আর সেই বটতলায় শিবির প্রোগ্রাম করছে। আপনি চিন্তা করছেন শিবির কোথায় এসেছে? শিবিরের ইতিহাসে শ্রেষ্ঠতম সময় অতিক্রম করছে এবং সবচাইতে ভালো মানের শ্রেষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রাম এবছর হয়েছে। বটতলায় প্রোগ্রামটা ডিমার্কেশন হিসেবে থাকবে। দর্শক, খুবই ভালো লেগেছে খবর। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের সালাত আদায় পরবর্তী সালাত, এটা অবশ্যই শরীয়তের পরিভাষা। নামাজ বললে বেশি খুশি হয়, কালচারকে ধারণ করতে হবে। নামাজ বললে কোনো সমস্যা নেই। ফজরের নামাজ আদায় পরবর্তী দোয়া অনুষ্ঠান পরিচালনা ও দায়িত্বশীলদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আরো ভালো লাগতো কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যদি সবাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতো, তাহলে বিষয়টা মানাতো ভালো। এবার প্রথম এত জাঁকজমকের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের
থেকে ফজরের নামাজের পর এবং ফজরের নামাজের পর শিবির মেম্বারে দাঁড়িয়ে শিবির সভাপতি বক্তব্য দিচ্ছেন, মোনাজাত পরিচালনা করছেন। একটা আবেগঘন দৃশ্য, কান্নাকাটির একটা দৃশ্য। তারপরে মসজিদের গেটের সামনে দাঁড়িয়ে শিবিরের নেতারা ফটো সেশন করছেন, ক্যাম্পাসে হাঁটছেন, ঢাকা কলেজে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। দেশের সব জেলা, ঢাকার যে র্যালি সেটা 7 তারিখ অনুষ্ঠিত হবে। এছাড়া সব জেলা, মহানগর, উপজেলা, এমনকি অনেক জায়গায় ইউনিয়ন পর্যন্ত শিবিরের র্যালি, জাঁকজমকপূর্ণ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এবং আরেকটা সৌন্দর্য যে বেশিরভাগ র্যালিতেই যতটুকু খবর পেয়েছে সাবেক নেতারা উপস্থিত ছিলেন। যেমন গাজীপুরে যে র্যালি অনুষ্ঠিত হয়েছে সেখানে শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুব উপস্থিত ছিলেন। শিবিরের সাবেক সভাপতিদের মধ্যে এই 2-1জনকে দেখছি যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকার পাশে নিজ এলাকায়, এরকম নিজ এলাকায় যান। ঢাকায় এত সাবেক সভাপতি দরকার নেই, নিজ এলাকায় যান, জেলা মহানগরে যান, উপজেলায় কাজ করেন শিবিরের সভাপতিরা। এরকম বিভিন্ন জায়গায় আমরা আরেকটা সুন্দর দৃশ্য, মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ, ইনক্লুসিভ বাংলাদেশ। শিবির ডেমোক্রেসিতে বিশ্বাস করে। বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠা বর্ষ উপলক্ষে 6 ফেব্রুয়ারি ঢাকা কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও দায়িত্বশীলদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এই যে শুভেচ্ছা বিনিময় করা, মানে টুপি মাথা, জাহিদুলকে আমি টুপি মাথায় দিতে শীঘ্র দেখিনি, টুপি মাথায় দিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাসে হাঁটছে নতুন পোশাকের মতো। এবং এই শুভেচ্ছা বিনিময় ঈদের সময় করে, ঈদের মতো আনন্দময় হওয়ারই কথা। শিবির যারা করে তাদের কাছে শিবির একটা আবেগ। অনেকে আছে যে শিবির করে জামাত করে না, বা অধিকাংশই জামাত করে না, বা অনেকে আছে অন্য দল করেন বা পেশাগত জীবন নিয়ে, তাদের কাছে এটা একটা আবেগ, ইমোশন। বর্ণাঢ্য র্যালির আয়োজন করে লক্ষ্মীপুর শহর শাখা, চট্টগ্রাম জেলা উত্তর শাখা, বিশাল বিশাল র্যালি সব জায়গায়, সারা বাংলাদেশে। এটা বললে সারাদিন লাগবে। শিবিরের জন্য শুভকামনা। আগামীর বাংলাদেশ শিবিরের বাংলাদেশ, ইনশাআল্লাহ।